আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছরের সাজা। স্ত্রী বুশরার বিবি সাদ উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা পিটিআইয়ের। গাজায় যুদ্ধবিরতির খেলা, থেমে নেই বর্বরতা। দুদিনে হামলায় আরও 83 প্রাণহানি। দীর্ঘ আলোচনার পর হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি ইসরায়েলের। ব্লিংকেনের বিদায়ী সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে প্রশ্ন করায় সাংবাদিককে বের করে দিল নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল, তুমুল সমালোচনা। এবং উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট। ব্যাহত বিমান পরিষেবা। প্রথমবারের মতো কক্ষপথে সফল রকেট উৎক্ষেপণ করল জেফ বেজোসের ব্লু অরিজিন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। আন্তর্জাতিক সময়ের শুরুতে রাজধানীর হাজারীবাগে অগ্নিকাণ্ডের খবর। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, হাজারীবাগের কাঁচাবাজারের ঠিক সামনে যে 8তলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে, অর্থাৎ এই ভবনটির নাম হচ্ছে মোনেক্স ভবন, মোনেক্স লেদার ভবন। এই ভবনে দুপুরের দিকে আগুন লাগার সূত্রপাত হয় এবং সেই সঙ্গে কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে যেই তথ্যটুকু এসেছে সেটি হচ্ছে মূলত এখানে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে এবং সেই সঙ্গে আরও ঘটনাস্থলে আসার 3টি ইউনিট কিন্তু এখন পর্যন্ত রাস্তায় আছে। এবং সেই সঙ্গে কিন্তু আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মূলত ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং র্যাব কিন্তু তাদের সাথে কাজ করছে। আমরা মূলত আমাদের ক্যামেরার ফ্রেমে আপনারা যেই চিত্রটুকু এখন দেখতে পাচ্ছেন, 8তলা বিশিষ্ট এই যে ভবনটি রয়েছে, অর্থাৎ 5তলা, 6তলা এবং 7তলা, এখান থেকেই মূলত আগুনের সূত্রপাত। বিশেষ করে যদি বলতে চাই যে 5তলার যে ভবনটি রয়েছে, এই ভবনে মূলত হচ্ছে জুতার যে গোডাউন, সেই গোডাউনটি মূলত এই ভবনটিতে রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই যে 5তলা যে ভবনটি রয়েছে, সেই ভবন থেকে কিন্তু এখনো কালো ধোঁয়া বেরোচ্ছে এবং 6তলা যে ভবনটি রয়েছে সেটিতে মূলত হচ্ছে কাপড়ের যে গোডাউন, সেই গোডাউন কিন্তু রয়েছে এবং 7তলাতেও কাপড়ের গোডাউন রয়েছে। এখানকার ভিতরের এক কর্মচারীর সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে, তিনি ধারণা করছেন যে গ্যাস সিলিন্ডার থেকে মূলত আগুনের সূত্রপাত। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস যে আগুনের যে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, পানির ফলে কিন্তু যে গ্লাসগুলো রয়েছে, অর্থাৎ জানলার যে গ্লাস, সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে বাইরের অংশটুকু পড়ছে। এবং সেই সঙ্গে আরেকটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই পুরো ভবনটিতে মোনেক্স লেদার যে ভবনটি রয়েছে, সেই ভবনে এখন পর্যন্ত সর্বমোট 12টি ইউনিট কিন্তু কাজ করছে। এবং সেই সঙ্গে কিন্তু আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব কিন্তু কাজ করছে। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে 5তলা, 6তলা, 7তলা, অর্থাৎ যেমনটা বলছিলাম যে 5তলা যে ভবনটি রয়েছে, এই পুরো অংশটুকু জুড়েই কিন্তু জুতার যে গোডাউন, সেই গোডাউনের অংশটুকু রয়েছে এবং ঠিক এর উপরের যে অংশ, অর্থাৎ 6তলার কথা বলছিলাম, 6তলায় মূলত হচ্ছে 6তলায় কিন্তু যে কাপড়ের যে গোডাউন, সেই গোডাউনটি রয়েছে এবং 7তলায় কিন্তু একই কাপড়ের গোডাউন কিন্তু রয়েছে। আমরা দেখছি যে 5তলার একদম শেষের অংশটুকু কিন্তু এখনো আগুনের যে ছাপ, সেই ছাপটুকু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানকার স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে 5তলার নিচে, অর্থাৎ 4তলা, 5তলায় এবং 6তলায় কিন্তু বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার রয়েছে, যার ফলে তারা ধারণা করছে যে মূলত এখান থেকেই আগুনের সূত্রপাত। একজন কর্মচারীর সাথে কথা হয়েছে, অর্থাৎ যেমনটা বলছিলাম আপনাদের যে 6তলার যে পুরো অংশটুকু রয়েছে, সেই পুরো অংশটুকুই কাপড়ের একটি গোডাউন রয়েছে। সেই কাপড়ের গোডাউনে কিন্তু একজন কর্মচারীর সাথে কথা বলেছি আমরা। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তিনি বেশ কয়েকদিন আগে কিন্তু লক্ষ টাকার উপরে প্রায় কাপড় উঠিয়েছে এবং তিনি ধারণা করছেন যে বেশ ক্ষতি হবে। সেই সঙ্গে আরও একজন কর্মচারীর সাথে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে বলেছেন যে 6তলার একদম শেষ অংশটুকু যেটি, অর্থাৎ আমরা এখন যেই মোনেক্স লেদার যে ভবনটি, সেই ভবনের পিছনের অংশটুকুতে রয়েছি, অপরদিকে ভবনের যে সামনের অংশটুকু রয়েছে, সেই সামনের অংশটুকু কিন্তু এখন পর্যন্ত আগুন পৌঁছায়নি। অর্থাৎ 5তলা এবং 6তলা এবং 7তলা, এই 3 অংশে কিন্তু মূলত আগুনের যে সূত্রপাত, সেটি কিন্তু আমরা স্পষ্ট যে ক্যামেরার ফ্রেমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করছি যে
এই যে মোনেক্স লেদার যে ভবনটি রয়েছে সেই ভবন থেকে কিন্তু প্রত্যেকটা জানালা দিয়ে অর্থাৎ 5 তলা 6 তলা এবং 7 তলা এই পুরো অংশ জুড়ে এখন পর্যন্ত জানলা দিয়ে কিন্তু যে কালো যে ধোঁয়া সেটি কিন্তু বেরোচ্ছে। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানকার স্থানীয় যে লোকজন এবং ওয়াসার যে পানির কাজ করে তারা কিন্তু মূলত এই পানি দিয়ে কিন্তু আগুন নির্বাপনের চেষ্টা চালাচ্ছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মোনেক্স লেদার যে ভবনটি রয়েছে এই ভবনের একদম পাশেই কিন্তু একটি পানির পাম্প রয়েছে। পানির পাম্পটি অকাজ হওয়াতে মূলত হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু তাদেরটা কিছুটা বেগ পোহাতে হচ্ছে। এখানকার স্থানীয়দের যে অভিযোগ সেটি হচ্ছে যে এই যে পানির যে পাম্পটি রয়েছে সেটি যদি সচল থাকতো তাহলে অনেকাংশেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু অনেকটা সহজ হয়ে যেত। সেই সঙ্গে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত যেমনটা বলছিলাম যে এই মোনেক্স লেদার যে ভবনটি রয়েছে অর্থাৎ হাজারীবাগের যে কাঁচা বাজারটি রয়েছে কাঁচা বাজার যে মোনেক্স লেদারের ভবনে আগুন লেগেছে এখানে এখন পর্যন্ত সর্বমোট 12টি ইউনিট কাজ করছে। এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিসের সাথে র্যাব এবং সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু তারাও কাজ করছে। তো এই ছিল আমার কাছে হাজারীবাগের কাঁচা বাজার আগুন লাগার সবশেষ খবর। অগ্নিকাণ্ডের খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হাজারীবাগ থেকে। এবার আন্তর্জাতিক সময়। আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর এবং তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশের আদালত। পরপর 3 দফায় তারিখ পেছানোর পর শুক্রবার রায় ঘোষণা করা হলো। এ সময় আদালত কক্ষ থেকে বুশরা বিবিকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। যদিও এই মামলা মেকি বলে আখ্যা দিয়েছেন ইমরান খান। পিটিআই নেতারাও রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন। 2024 সালে সাধারণ নির্বাচনের পর আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে। শত শত কোটি রুপি লোপাটের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। 3 বার তারিখ পেছানোর পর অবশেষে শুক্রবার এই মামলার রায় দিলেন আদালত। রায় অনুযায়ী ইমরান খানের 14 এবং বুশরা বিবির 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর নামে 10 লাখ এবং বুশরা বিবির নামে 5 লাখ টাকার জরিমানাও ধার্য করা হয়েছে। পরিশোধে ব্যর্থ হলে দুজনের সাজার মেয়াদ যথাক্রমে 6 ও 3 মাস বাড়ানো হবে। প্রাথমিকভাবে গত বছরের 23 ডিসেম্বর শুনানির তারিখ ধার্য হলেও ইসলামাবাদ আদালত তা পিছিয়ে 6 জানুয়ারিতে নিয়ে যায়, যেখানে ইমরান খান ও বুশরা বিবি আদালতে উপস্থিত না হওয়ায় রায়ের তারিখ পেছানোর কারণ হিসেবে উল্লেখ করেন বিচারক। পরে নতুন তারিখে আদিয়ালা জেলে একটি অস্থায়ী আদালতে বিচারক নাসির জাবেদ রানা এই মামলার রায় পড়ে শোনান। রায়ের পর আদালত থেকে গ্রেফতার করা হয় বুশরাকে। রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন পিটিআই নেতারা। আল কাদের ইউনিভার্সিটি ট্রাস্ট থেকে ইমরান খান 1 পয়সাও লোপাট করেননি বলে দাবি তাদের। প্রয়োজনে তারা উচ্চ আদালতে যেতেও প্রস্তুত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নানা নাটকীয়তার পর অবশেষে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের প্রতিনিধি দল অবগত করার পর মন্ত্রিসভাকেও বিষয়টি জানানোর জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যদিও গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিতে ভাঙনের সুর উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও তেল আবিবের হামলা অব্যাহত রয়েছে। 2 দিনে নিহত হয়েছেন 87 ফিলিস্তিনি। এ যেন শেষ মুহূর্তের ধ্বংসযজ্ঞের খেলা। যুদ্ধবিরতির ঘোষণার পর থেকেই অবরুদ্ধ গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। শুক্রবারও দখলদারদের মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে অবরুদ্ধ উপত্যকাটি। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। নানা নাটকীয়তার পর অবশেষে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বন্দি মুক্তি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। একই দিন বিনিয়ামিন নেতানিয়াহুকে অবগত করার পর মন্ত্রিসভাকেও বিষয়টি জানানোর জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার শেষ মুহূর্তের চুক্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিছু শর্তে পরিবর্তন করতে চাওয়ার অভিযোগ করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য ভোটাভুটি পিছিয়ে দেন বিনিয়ামিন। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিটিতে সই করেছেন ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র এবং কাতারের প্রতিনিধিরা। চুক্তির বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে জিম্মিদের পরিবারকে।
তবে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তিতে ভাঙনের সুর উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। বন্দি বিনিময় হলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। গাজায় যুদ্ধবিরতি একটি পরিত্যক্ত চুক্তি। এর অর্থ হলো শত শত সন্ত্রাসীকে মুক্তি দেয়া, হাজার হাজার গাজাবাসীকে উত্তরাঞ্চল থেকে ফিরিয়ে আনা, ফিলাডেলফিয়া করিডোরের সংঘাত বন্ধ করা। বন্দি বিনিময়ের চুক্তির অর্থ হলো এখন পর্যন্ত ইসরায়েলের সব অর্জন ধূলিসাৎ হয়ে যাওয়া। বিশ্লেষকরা বলছেন কট্টর ডানপন্থী এই নেতার পদত্যাগে দেশটির পার্লামেন্টে কমে যাবে ক্ষমতাসীনদের আসন সংখ্যা, নেমে আসবে ৬৮ থেকে ৬২-তে। এতে চ্যালেঞ্জের মুখে পড়বেন বিনিয়ামিন নেতানিয়াহু। এমনকি নেতানিয়াহুর অন্যান্য সহযোগীরা যদি বেন-গাভিরের সঙ্গে যোগ দেয় তবে পতন ঘটতে পারে সরকারের। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। দশম দিনে অনেকটাই নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে দাবানল। বাতাসের গতিবেগ কমায় আপাতত শঙ্কা নেই আগুন ছড়ানোর। পোড়া বাড়িঘরে ফিরে বাসিন্দাদের আর্তনাদ। আবারও আগুনের খবর। রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনে আবারও আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পূর্বে লাইভে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে হাজারীবাগের কাঁচা বাজারের যে মোনেক্স ভবনটি রয়েছে সেই ভবনের আগুন দুপুরের দিকে আগুন লেগেছে এবং এখন আমরা স্পষ্ট ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছি যে ৫তলা এবং ৬তলার যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু দাউ দাউ করে এখনও আগুন জ্বলছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে মূলত মোনেক্স যে লেদার ভবনটি রয়েছে সেই ভবনের ৫তলা যে ভবনটি রয়েছে সেটিতে পুরো অংশ জুড়ে জুতার যে গোডাউন এবং সেই গোডাউনের ঠিক উপরের যে অংশটুকু অর্থাৎ ৬তলার কথা বলছি, যে ৬তলার যে ভবনটি রয়েছে সেই ভবনের পুরো অংশ জুড়ে হচ্ছে কাপড়ের যে গোডাউন, অর্থাৎ কাপড়ের গোডাউন ছিল এখানে এবং এখানে কাপড় মূলত টি শার্ট এবং শার্ট কিন্তু বানানো হতো এবং সেই অংশটুকু জুড়ে আমরা দেখতে পাচ্ছি একটা কর্নার জুড়ে অর্থাৎ একটা কোনায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পুরো বিল্ডিং থেকে পুরো ভবন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাউ দাউ করে ধোঁয়াও কিন্তু বের হচ্ছে। যেমনটা বলছিলাম যে পুরো এই মোনেক্স লেদার যে ভবনটি রয়েছে দুপুর থেকে যে আগুন লাগার সূত্রপাত সেটি মূলত এখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে এবং সেই সঙ্গে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবও কিন্তু কাজ করছে এবং এখানকার ভিতরের একজন কর্মীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ৬তলার যে অংশটুকু জুড়ে এখন আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে সেই পুরো অংশটুকু জুড়ে হচ্ছে কাপড়ের যে গোডাউন, সেই কাপড়ের গোডাউন রয়েছে এবং ৫তলার যে অংশটুকু সেটা হচ্ছে জুতার কারখানা এবং বিভিন্ন কেমিক্যাল কিন্তু এখানে রয়েছে, যার ফলে কিন্তু আগুন নেভাতে কিন্তু অনেকটা বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে মোনেক্স যে লেদার ভবনটি রয়েছে এই ভবনের একদম ঠিক পাশেই একটি পানির পাম্প রয়েছে, ওয়াসার একটি পানির পাম্প রয়েছে যেটি অস্বচ্ছ হওয়ার কারণে মূলত ফায়ার সার্ভিস কর্মীদেরকে আরও বেশি বেগ পোহাতে হচ্ছে এবং আমরা দেখছি যে আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে এবং আগুন দাউ দাউ করে জ্বলার ফলে কিন্তু ভবনটির যে জানলাগুলো রয়েছে অর্থাৎ কাচের অংশগুলো কিন্তু খুলে খুলে এখনও কিন্তু নিচে পড়ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের কয়েকটি অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসি রয়েছে সেগুলো কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু ব্লাস্ট হয়ে কিন্তু ফেটে বা ভবনের বাইরের অংশে পড়ছে। আমরা দেখছি যে স্পষ্ট ৫তলায় ৬তলায় এবং ৭তলায় এই তিনটি ভবন জুড়েই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে, সেটির প্রতিচ্ছবি কিন্তু পানি দেওয়া হচ্ছে সেই পানি কিন্তু বাইরে এসে পড়ছে এবং যার ফলে কিন্তু পানির স্রোতের কারণে জানলার যে অংশটুকু রয়েছে সেই অংশগুলো কিন্তু খুলে খুলে বাইরের অংশে পড়ছে এবং সেই সঙ্গে এখানকার এই আগুন দেখার কারণে আশেপাশের স্থানীয় এলাকার স্থানীয়রা কিন্তু এখানে এসেছে, যার ফলে কিন্তু একটা বেগ পোহাতে কিন্তু হচ্ছে এবং সেই সঙ্গে যে নিরাপত্তা ফায়ার সার্ভিসের কর্মীরা যেহেতু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিল্ডিংয়ের বিভিন্ন অংশ কিন্তু খুলে খুলে একে একে পড়ছে, যার ফলে কিন্তু এখানে জোরালোভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে ৫তলা এবং ৬তলা যে অংশটুকু রয়েছে এক কোণা থেকে কিন্তু আগুন দাউ দাউ করে আগুন কিন্তু বাড়ছে এবং রীতিমতো কিছুক্ষণ আগে আপনারা আমাদের ক্যামেরার ফ্রেমে যে চিত্রটুকু দেখতে পেয়েছেন সেখান থেকে এখন কিন্তু আগুনের ভয়াবহ আকারে রূপ নিয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এই মোনেক্স যে লেদার ভবনটি রয়েছে সেই ভবনের এক অংশ জুড়ে এখন
পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে এবং অন্যদিকে পুরো ভবনের অর্থাৎ বাম পাশ যেটি রয়েছে সেই অংশটুকু থেকে এখন পর্যন্ত কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে পাঁচতলার যে অংশটুকু রয়েছে অর্থাৎ পাঁচতলা যে ভবনটি রয়েছে সেই ভবনে মূলত যে জুতার গোডাউন এবং জুতা উৎপাদন করার ক্ষেত্রে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেই কেমিক্যালের কারণেও কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন হাত দিয়ে কিন্তু একজন কর্মচারী কিন্তু কিছু একটা বলার চেষ্টা করছে যে পাঁচতলার যে অংশটুকু রয়েছে সেখানে একজন কর্মচারী আমরা দেখতে পাচ্ছি। এই মূলত এই কর্মচারী হাত বের করে কিছু একটা বলার চেষ্টা করছে এবং সেই সঙ্গে কিন্তু ছয়তলার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কর্নার জুড়ে কিন্তু আগুনের যে তাপ সেটি কিন্তু এখনো অনেকটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে এবং ঠিক উপরের অংশটুকু যেটি রয়েছে অর্থাৎ বাইরের পুরো মোনেক্স লেদার যে ভবন এই ভবনটির নাম এই ভবনের পুরো বাইরের যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু পুরো ধোঁয়ায় কিন্তু অনেকটাই কালোচ্ছন্ন হয়ে গেছে এবং সেই সঙ্গে আপনাদেরকে যেমনটা জানিয়ে রেখেছিলাম যে এই ছয়তলার পুরো অংশ জুড়ে কিন্তু এখানকার স্থানীয় যারা এবং ভিতরের কর্মচারী আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত এই ছয়তলার পুরো ভবনটির মধ্যেই কিন্তু কাপড়ের যে দোকান সেই দোকান রয়েছে যার ফলে কিন্তু আগুনের যে তাপ সেটি কিন্তু দাউ দাউ করে আরো বাড়ছে এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এর একটি ভয়াবহ আকারে রূপ নিয়েছে। এখন আগুন এখন পর্যন্ত এক কথায় বলা যায় নিয়ন্ত্রণে আসেনি। আগুনের উত্তাপ সেটি ক্রমেই বেড়েই চলেছে। সেই সঙ্গে আবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পুরো এই মোনেক্স লেদার ভবনে হাজারীবাগের যে কাঁচা বাজার সামনে যে মোনেক্স লেদার ভবনটি রয়েছে এখানে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে এবং সেই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কাজ করছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কাজ করছে এবং সেই সঙ্গে এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছে। এবং পাশাপাশি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর ভবনটির একদম ডান পাশেই একটি ওয়াসার পানির পাম্প রয়েছে, তবে সেটি অসচল হওয়ার কারণে কিন্তু অসচল হওয়ার কারণে কিন্তু সেখান থেকে কোনো সাহায্য তারা পাচ্ছে না, যার ফলে ওয়াসা থেকে কিন্তু পানির পাম্পের গাড়িগুলো একের পর এক এসে ফায়ার সার্ভিসকে সাহায্য করার চেষ্টা চলছে। এবং একটু যদি ক্যামেরার ফ্রেমে আমরা দেখার চেষ্টা করি ছয়তলার অর্থাৎ কাপড়ের যে ভবনের অংশটুকু রয়েছে সেই জানলার ভিতর দিয়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পুরো ভবনের ভিতর ওই অংশটুকু জুড়ে দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে এবং অপর দিকে নিচতলা অর্থাৎ পাঁচতলার কথা বলছি যে পাঁচতলায় যে ভবনটিতে জুতার যে গোডাউন এবং জুতা উৎপাদন করার জন্য যে কেমিক্যাল এবং লেদারের যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলোর কারণে কিন্তু আগুন নেভাতে অনেকটা বেগ পৌঁছাচ্ছে। এবং আমরা এখানকার বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গ্যাসের যে বসিলার সেই বসিলারটা থাকার কারণে কিন্তু আগুন কিন্তু আরো দ্রুত ছড়িয়ে পড়ছে বলে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে। আমরা দেখছি একদম উপরে অংশটুকু জানলা একজন খুলছে এবং আমরা ধারণা করছি যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরাই কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরাই কিন্তু একদম যে উপরের অংশটুকু রয়েছে সেই উপরের অংশটুকু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পৌঁছেছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে অংশটুকু জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা জানলা দিয়ে যে পাপোশ সেই পাপোশ কিন্তু আমরা দেখছি যে একদম উপরের অংশটুকু জুড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করছে এবং বিভিন্ন লেদারের যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো একে একে। অগ্নিকাণ্ডের খবর জানতে আমরা আবারও যুক্ত ছিলাম রাজধানীর হাজারীবাগ থেকে। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। 10ম দিনে এসে লস অ্যাঞ্জেলেসের দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বাতাসের গতিবেগ কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে স্বস্তির খবর দেন দমকল কর্মীরা। আপাতত নতুন করে আগুন ছড়ানোর শঙ্কা নেই বলে জানান তারা। বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা, কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মিলছে না। তাদের কান্না আর হাহাকারে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন বাংলাদেশিরাও। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
নিজেদের ভূখণ্ডে মার্কিন আধিপত্য মানতে নারাজ গ্রিনল্যান্ডের বেশিরভাগ মানুষ। যুক্তরাষ্ট্রের উৎসাহনীয় সন্দেহ, সহায়তা না নেওয়ার আহ্বান। উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে মাঝ আকাশে বিস্ফোরিত হল স্পেসএক্সের রকেট। স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাসে পরীক্ষামূলকভাবে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। বিস্ফোরণের কারণে ব্যাহত হয় বিমান পরিষেবা। এদিকে ইলন মাস্কের স্পেসএক্সকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমবারের মতো কক্ষপথের উদ্দেশ্যে সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে জেফ বেজোসের ব্লু অরিজিন। ভূখণ্ডে মার্কিন সামরিক কর্মকাণ্ড মানতে রাজি নয় গ্রিনল্যান্ডের বেশিরভাগ মানুষ। তারা বলছেন, পুরোপুরি যুক্তরাষ্ট্রের অংশ না হয়ে শুধু কৌশলগতভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চান না তারা। তবে কেউ কেউ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উৎসাহকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন। তাদের মতে যুক্তরাষ্ট্রের সহায়তা না নেওয়াটাই মঙ্গলজনক। আন্তর্জাতিক সময়। ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের সান্তা ক্যাটারিনা রাজ্যের বেশ কয়েকটি শহরে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দারা। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এ অবস্থায় বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। মাঝ আকাশে দুর্ঘটনার শঙ্কায় জরুরি অবতরণে বাধ্য হল পেরু ন্যাশনাল পুলিশের একটি হেলিকপ্টার। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সরকারি নিরাপত্তা মিশনের একটি হেলিকপ্টার পেরুর আমাজনাস অঞ্চলের একটি পাহাড়ে জরুরি অবতরণ করে। হেলিকপ্টারটিতে 11 জন পুলিশ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে এই ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।